একটা পাখি আছে, ওই পাখিটার নাম কোকোনাট পাখি। ধরে বলেন কি পাখি? আফ্রিকার জঙ্গলে পাখিটা পাওয়া যায়। এই পাখির কোনো জোড়া নাই। বৈজ্ঞানিক নুরুল ইসলাম সাহেব তার পুরা কিতাবের মধ্যে লিখেছেন, বাবা আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর এই পাখির জোড়া নাই, তাহলে বংশ বিস্তার কেমন করা হয়? আল্লাহর কুদরত দেখুন, লক্ষ্য করে দেখুন, ওই পাখির যখন দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় হয়, তখন ওই পাখিটা কাঠ দ্বারা সুন্দর করে একটা বাসা তৈরি করেন। ওই বাসার মধ্যে বসে কোকোনাট পাখিটা অগ্নিলহরী গান গাইতে আরম্ভ করে। তার ঠোঁটের থেকে সুর বের হতে হতে, আওয়াজ বের হতে হতে আগুন বের হয়। আগুন যখন কাঠের মধ্যে ধরে যায়, ওই কাঠের আগুন দিয়ে কোকোনাট পাখি নিজেই জীবন বিসর্জন দেয়, মারা যায়। ওই কোকোনাট পাখির ছাইটা বাসার মধ্যে পড়ে থাকে। জ্যৈষ্ঠ মাসে দিন, বৈশাখ মাসে দিন, যখন আকাশ থেকে রহমতের বৃষ্টি হয়, জমিনে ধান পাট ইত্যাদির বিছন দিলে যেমন গাছ হয়, রহমতের পানি ওই ছাইয়ের মধ্যে পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিনা মা বাপে আর একটা কোকোনাট পাখি বানায় দেন। ধরে ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত লক্ষ্য করুন। আপনারা জিজ্ঞাসা করতে পারেন হুজুর তাহলে তো সব জিনিস বলে জোড়া জোড়া, কোকোনাট পাখির জোড়া তাহলে নাই কেন? ও আমার বন্ধুগণ, কোকোনাটের জোড়া আছে। বিশ্বের শুরু থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলা কোকোনাট পাখি আসবে, দেখা যাবে হিসাব করলে জোড়া হয়েছে সর্বমোট বেজোর সংখ্যা হবে না। বলুন সুবহানাল্লাহ। বেজোর মাত্র একজন, তিনি হলেন আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোন জোড়া আছে? আল্লাহর কোন সমকক্ষ কেউ আছে? করুন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদান লাইসা কামিসলিহি আহাদান লাইসা কামিসলিহি সামাদান লাইসা কাফাদলিহি। জোরে কান মারহাবা। লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খোদাই। জোরে কান মারহাবা। তু খুদা ওয়ান্দে ইয়ামিনি তু খুদা ওয়ান্দে ইয়াসারি। আমার আল্লাহ জানে আছে।